হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভীষণ ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। অনেক দিন পর একটা কুকিং ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। প্রথমে তো তোমরা থাম্বনেলটা দেখে বুঝতেই পারছো যে আজকে একটা সকালের ব্রেকফাস্ট বানাতে এসেছি, কিন্তু ব্রেকফাস্ট নয়, এটা আমি এখন বানাচ্ছি সন্ধ্যের টিফিনে। তোমরা কিন্তু চাইলে ব্রেকফাস্টও দিতে পারো। খুব হেলদি অ্যান্ড টেস্টি এই রেসিপিটা তোমরা অবশ্যই কিন্তু বাড়িতে ট্রাই করো। দেখতেই পাচ্ছ অনেক কিছু সাজিয়ে গুছিয়ে নিয়ে এখানে বসে গেছি। প্রথমে মেন উপকরণ সেটা হচ্ছে সুজি, আর এই সুজি দিয়ে আজকে আমি বানাবো একটা সুন্দর জলখাবার। এখানে নিয়ে নিয়েছি সুজি, একটু আদা বাটা, আর এইগুলো হচ্ছে সেদ্ধ করে রাখা আলু, এবং তার সাথে নিয়েছি আমি কাঁচা লঙ্কা কুচি, গাজর কুচি, টমেটো কুচি। গাজরটা এটা কিন্তু আমি কুচাইনি, এটাকে আমি গ্রেট করে নিয়েছি। আর কালো সর্ষে নিয়েছি, কারি পাতা নিয়েছি, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, নুন, এসব তো থাকছেই। তো ছটপট করে বন্ধুরা বানিয়ে নিই। আর তোমরা কিন্তু দেখতে থাকো আমার এই ভিডিওটা। আর দেখতে দেখতে কিন্তু লাইক, শেয়ার, কমেন্ট করতে কেউ ভুলো না। আর অবশ্যই কিন্তু তোমরা বাড়িতে ট্রাই করে দেখো, ঠিক আছে? এই যে তোমরা দেখতেই পেলে আমি হচ্ছে যে ধনে গুঁড়োর ডিবাটা খুলতে পারছিলাম না, তো তারপরে চলো স্টার্ট করি। প্রথমে আমি এখানে সুজিটাকে কিন্তু একটি মিক্সিং জারে নিয়ে নিয়েছি। এখানে 1 বাটির মতো সুজি নিয়েছিলাম, আর সেই 1 বাটি মাপ করে কিন্তু আমি জল দিয়ে দিচ্ছি, ঠিক আছে, এই সুজির ওপরে। আর এটা কিন্তু কাঁচা সুজি, এটা কিন্তু একবারে আমি ভেজেও নিইনি, কিচ্ছু না, এটা একদম কাঁচা সুজি। প্রথমে আমি কিন্তু মিক্সার গ্রাইন্ডারে এটা একবার ঘুরিয়ে নেব। বেশি জল দিয়ে প্রথমে ঘোরাবো না, তাহলে বাইরে বেরিয়ে এসে বা ছিটকে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো সেই কারণে আমি কিন্তু প্রথমে 1 বাটি জল দিয়ে প্রথমে মিক্সার গ্রাইন্ডারে ঘুরিয়ে নেব। আরও 1 বাটি জল কিন্তু আমি রাখলাম, ওখানে আমি 1 বাটি জল হয়তো দেবো না, কিন্তু হাফ জল অবশ্যই দেবো, থিকনেসের ওপর ডিপেন্ড করে তারপরে দেব। দেখতেই পাচ্ছ এখানে কিন্তু গাঢ় গাঢ় হয়ে গেছে না, এটা কিন্তু আরেকটু পাতলা করতে হবে। এই দেখো আমি আরেকটু পরিমাণ জল দিয়ে দিচ্ছি, এই হাফ বাটির মতো। 1 বাটি রেখেছিলাম, কিন্তু হাফ বাটি জলটা দিলাম। ও তারপরে দেখো একদম পাতলা করে নিয়েছি। আর এই পাতলাটা এবার এই ব্যাটারটা এবার আমি একটা পাত্রের মধ্যে ঢেলে রেখে দেব কিছুক্ষণ। প্রায় এটা আমি অনেকক্ষণই বলতে পারো ভিজিয়ে রেখেছিলাম, ওই 25 থেকে 30 মিনিটের মতো। কেন বলো তো, যদি একটু এটাকে ভিজিয়ে রাখো, যেহেতু এটা সুজি আছে না, তাহলে সুজিটা জিনিসটা অনেক একটু ভিজে গেলে না একটু ভালো হবে। তো এইদিকে আমার সুজিটা ভিজতে থাকুক। আর আমি এখানে এই যে আলুটা সেদ্ধ করে রেখেছিলাম, আলুটাকে আমি একটু ভালো করে মাখিয়ে নিই। এটা একদম কুকারে আমি 2-3টে সিটি দিয়ে সেদ্ধ করে রেখেছিলাম। এখানে বড় বড় সাইজের 2টো আলু নিয়েছিলাম, আর এটা আমার কাছে ম্যাশার ছিল না, তো সেই কারণে আমি একটা গ্লাসের পিছন দিয়ে কিন্তু ভালো করে আলুটাকে থেসে নিচ্ছি, ঠিক আছে? আর সব আলুটাকে একদম নরম করে আমি কিন্তু থেসে নেব না, এটাকে একটু আমি গোটা গোটা রাখার চেষ্টা করব। কারণ এটা যদি একবারে একদম নরম করে নিই, তাহলে কিন্তু মুখে আলুটা পড়বে না, খুব একটা ভালো লাগবে না। এখানে পরিমাণ মতো আমি কিন্তু লবণ দিয়ে দিলাম। আর এই আলুটা আমি যখন সেদ্ধ করেছিলাম তখন কিন্তু আমি একটু লবণ দিয়ে সেদ্ধ করেছিলাম, আর এখনও আমি পরিমাণ মতো লবণটা দিয়ে দিলাম। এবং এর মধ্যে আমি যেটা দিলাম জিরে গুঁড়ো। তোমরা চাইলে এটাকে কিন্তু জিরে গুঁড়ো নাও দিতে পারো। আমি এবার ওটাকে লবণ আর জিরে গুঁড়ো দিয়ে জাস্ট রাখলাম। এবার আমি কড়াইয়ে সর্ষের তেল নিয়ে নিয়েছি, আর এই যে আদা, জিরে, ধনে সব কিছু কিন্তু একটু নিয়ে জল দিয়ে একটা পেস্ট বানিয়ে রাখবো। আর এদিকে কারি পাতাটাও কিন্তু সামনে নিয়ে নিয়েছি, কারি পাতা, আর তার সাথে কালো সর্ষে কিন্তু আমি এখানে ফোড়ন দেবো। তোমরা দেখতে থাকো, বুঝতে পারবে ভিডিওটা। আর দেখতে দেখতে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার, কমেন্ট করতে কেউ ভুলো না। তো প্রথমে আমি এখানে সর্ষের তেলের ওপরে কালো সর্ষেটা দিয়ে দিলাম, এবং তারপরে কিন্তু এতগুলোর মতো দেখতেই পাচ্ছ যে কারি পাতাও দিয়ে দিলাম। সব কারি পাতাটা কিন্তু দিইনি, আর সব কালো সর্ষেটাও কিন্তু দিইনি। যে যতটা পরিমাণ করবে সেই মতো অনুযায়ী একটু আন্দাজ করে দিও, ঠিক আছে? এবং কারি পাতা আর কালো সর্ষেটা 2-3 সেকেন্ড নাড়ার পর আমি কিন্তু টমেটো কুচানোগুলোও দিয়ে দিলাম, এবং তারপরে আদা আর ধনে জিরের যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটাও কিন্তু দিয়েছিলাম। দারুণ একটা স্মেল আসছিল, সত্যি বলছি। তোমরা যদি আমি পরে বলছি, এটা তোমরা যদি বাড়িতে এরকম আলু মাখা করেও খাও, আমার মনে হয় দারুণ লাগবে রুটি পরোটার সঙ্গে। আমি এটা ফার্স্ট টাইম করলাম এরকম, আমার কিন্তু দারুণ লেগেছে। একটু হলুদ গুঁড়ো, একটু লঙ্কা গুঁড়ো, একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আমি কিন্তু অ্যাড করেছি। তোমরা চাইলে কিন্তু লঙ্কা গুঁড়োটা
বাদ দিয়ে দিতেও পারো। কারণ কেন বলো তো, এখানে তো আমি কাঁচা লঙ্কা ইউজ করেছি, ছোটো ছোটো করে কেটে রেখেছিলাম কাঁচা লঙ্কা। এবং ভালো করে আমি মশলাটা কষিয়ে নিচ্ছি একটু জল দিয়ে, বেশি কষানোর দরকার নেই, যেহেতু এটা আদা জিরে টমেটো খুব তাড়াতাড়ি কিন্তু কষানো হয়ে যায়। দারুণ কিন্তু একটা স্মেল আসছে। এবং মশলাটা কষানো হয়ে গেলে এর মধ্যে কিন্তু আমি মেখে রাখা আলুটা দিয়ে দেবো। দেখো মেখে রাখা আলুটা আমি আরও একবার হাত দিয়ে একটু নাড়াচাড়া করে দিয়ে দিলাম। এই তো আমার মেন কঠিন টাইমটা চলে এসছে, এই মশলার সাথে আলুটা মেশানো। এটা যেন আমার কাছে খুব কঠিন লাগছে, সত্যি বলছি। কারণ মশলার সাথে আলুটা মেশানো যেন ও বাবা, যেন হাত খুলে চলে যায়, এইরকম একটা অবস্থা। তবুও করতে হবে, যেহেতু সবার জন্য বানাচ্ছি, সবাইকে খাওয়াবো বলেছি। হঠাৎ আমার আজকে দুপুরবেলা একটা ফোন দেখতে দেখতে মনে হলো, যা এরকম একটা কিছু বানালে হয় সন্ধ্যের টিফিন। আর বরমশাই তো আজকে বাড়িতে ছিল, তো বলো চলো বানাও। বাইরের খাবার খাওয়ার থেকে আমার তো মনে হয় বাড়িতে বানিয়ে যে কোনো খাবার খাওয়া আমার তো মানে ভালো লাগে। আর একটা হাসির কথা বলবো তোমাদেরকে, তার আগে রেসিপিটা দেখো, তারপরে হাসির কথাটা শেয়ার করছি। এখানে ব্যাটারটা মধ্যে আমি গাজর গ্রেট করে রাখা গাজরটা দিয়ে দিলাম, এবং তার মধ্যে কিন্তু কাঁচা লঙ্কা কুচিটাও দিয়ে দিয়েছি। আর তোমাদেরকে কি দেখিয়েছিলাম, এর মধ্যে কিন্তু আমি একটু লবণও দিয়েছিলাম। আর হ্যাঁ, সব থেকে যেটা বলতে ভুলে গেছি, তোমরা কিন্তু অবশ্যই এর মধ্যে একটু ময়দা মিশিও, ঠিক আছে? আমি কিন্তু ময়দা মেশানোটা দেখাতে ভুলে গেছি। তো তারপরে কিন্তু এরকম তাওয়ায় এই একবার দিয়ে খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া করে নিই। প্রথমে একটা কড়াই করতে গিয়েছিলাম ননস্টিকে, দেখলাম সেটাই ভালো উঠছে না, তো তারপরে এরকম একটা তাওয়া নিয়ে নিয়েছি, তাওয়াতে করে করতে কিন্তু দারুণ হয়েছে। দেখো এবার আলুটা একটু চৌকা মতো করে নিয়ে একটু এদিক ওদিক করে হাতে করে শেপ দিয়ে দিলাম। এবং এক পাশটা হয়ে গেলে কিন্তু উল্টানোর দরকার নেই, ওটা তোমরা দেখলেই বুঝতে পারবে যে এবার যেহেতু এটা না উল্টেছো তাহলে চিটটা ভালো খাবে। হ্যাঁ, তো অবশ্যই দেখো কীরকমভাবে আমি উল্টাচ্ছি, তোমরা এভাবে উল্টানোর চেষ্টা করবে। তো সবাইকে একটা কথাই বলবো, তোমরা বাড়িতে বানিয়ে অবশ্যই দেখো। এটা সকাল বিকেলের নাস্তায় কিন্তু খেতে আমার মনে খুব হেলদি অ্যান্ড টেস্টি একটা রেসিপি। তোমরা খুব তাড়াতাড়ি বানানো হয়ে যাবে, আর ঘরে থাকা উপকরণ দিয়েই কিন্তু সব কিছু বানানো হয়ে যাবে। আর যদি কেউ বানিয়ে থাকো তাহলে অবশ্যই কিন্তু আমাকে একবার কমেন্ট করে জানিও যে কেমন লেগেছে তোমাদের। আমি এরকম শেপ দিয়েছি, ঠিক আছে? তোমরা চাইলে একদম রোল করে দিতে পারো, ঠিক আছে? আমি এরকমটা আমার ভালো লেগেছে তাই আমি এরকম দিয়েছি। এটা উল্টে দিই, তারপরে দেখবে আরও বেশি ভালো লাগে। আর খুব সাবধানে উল্টাবে, কেন বলো তো, এটা তো সুজির তৈরি জিনিস, এটা খুব নরম হয়। দেখো আমার উল্টাতে কিন্তু কত ভয় লাগছে, তবুও বলো উল্টাতে তো হবেই, এরকমভাবে কি আর থাকতে পারে? যাই হোক, উল্টে দিলাম, একটু ভালো করে সাইজ দিয়ে দিলাম। দেখো দেখতে কিন্তু খুব ভালো হয়েছে। কিন্তু দুঃখের বিষয় বন্ধুরা, এরপরে আমি কি সুন্দর পিস কেটে সাজিয়ে ওদেরকে পরিবেশন করেছিলাম, কিন্তু সেই ভিডিওটা তো করতেই আমি ভুলে গেছি। তো যাই হোক বন্ধুরা, আমাকে মাফ করে দিও, নেক্সট যদি আবার বানাই আবার শেয়ার করবো তোমাদের সাথে। এরকমই দেখতে হয়েছিল, জাস্ট পিস কেটে ওর সাথে সস দিয়ে খেয়ে নিয়েছিলাম, পুরো ধোসার মতো মশলাটা হয়েছিল। যাই হোক, অনেক বকবক করে ফেলছি। ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করতে একদম হলো না। টাটা বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিও নিয়ে।